গায়ে পাঞ্জাবি, পুরো দলের সঙ্গে ইফতারির আজানের অপেক্ষা। বাংলাদেশের মাটিতে পা রেখে মুসলিম রীতিনীতি ফলো করছেন এই দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডিক্লান সুলিভান। শুধু তাই নয়, পুরো দলের মাঝে রোজাদারদের সামনে পানি পান থেকে বিরত রাখছেন এমন খবরও শোনা যাচ্ছে। মুসলিম সংস্কৃতির ওপরে অগাধ শ্রদ্ধা নিবেদন করছেন তারা দুজন। চলুন গল্পটা আরও জানাই, কিভাবে মুসলিম বন্ধুদের ওপর শ্রদ্ধা নিবেদন করছেন রোনান আর ডিক্লান। রোনান ও ডিক্লান সুলিভান বাংলাদেশ ফুটবলে আশীর্বাদ হয়ে এসেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমেরিকার আইসি জীবন ছেড়ে প্রখর রৌদ্রের এই দেশে কেন এসেছেন তারা? কেনই বা ঘাম ঝরিয়ে চলছেন অনুশীলনে? অর্থকড়ির জন্য? অবশ্যই না। বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব 20 সাফ খেলে আর কত টাকায় বা পাবেন? যা পাবেন আমেরিকার জীবনযাত্রার কাছে এই অর্থ একেবারে তুচ্ছ। সঙ্গে চাইলেই তো আমেরিকা জাতীয় দলের হয়ে খেলার চেষ্টাটা করতে পারতেন, সেই কোয়ালিটিটা অন্তত রোনানের মাঝে আছে। কিন্তু আমেরিকার আইসি জীবন, মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলার চেষ্টা না করে অর্থকড়ি সবকিছুকে তুচ্ছ করে কেনই বা আসলেন তারা? প্রশ্নের উত্তর সহজ। নানির বাংলাদেশকে অন্তরে ধারণ করেছেন। জন্ম তাদের বাংলাদেশে নয়, বেড়ে ওঠা হয়নি এই দেশে, তবুও লাল সবুজের পতাকাকে অল্প কয়েকদিনের মাঝে হৃদয়ে ধারণ করেছেন রোনান আর ডিক্লান সুলিভান। শুধু বাংলাদেশকে হৃদয়ে ধারণ করছেন না, বরং এদেশের মাটিতে পা রেখে মুসলিম রীতিনীতি অনুসরণ করে চলছেন তারা দুজন। খবর আছে, ইফতারের আগ মুহূর্তে সতীর্থদের আজানের অপেক্ষা করা দেখে তারা মুগ্ধ। সাফ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর মুসলিম সতীর্থদের পবিত্র রমজান মাসে বিঘ্ন না হয় সেদিকে নজর রেখেছেন সব সময়। হোটেলে প্রকাশ্য খাওয়া থেকে বিরত থেকেছেন। আর সর্বশেষ দেশ ছাড়ার আগে বাফুফে করেছিল ইফতারির আয়োজন। সেখানে সব সতীর্থদের মতো তারা দুজন পাঞ্জাবি পরে হাজির হন, অথচ পাঞ্জাবি সম্ভবত কখনোই পরেননি তারা, তাই চাইলে পাঞ্জাবি না পরে আসতে পারতেন। আপত্তি কেউ তোলার ছিল না, কিন্তু পুরো দল যেখানে পাঞ্জাবি পরে এসেছেন, তাই সতীর্থদের সঙ্গে মিল রেখে তারাও হাজির হন পাঞ্জাবি পরে। সতীর্থ এবং মুসলিম রীতিনীতির ওপর তাদের এই শ্রদ্ধা প্রশংসিত হচ্ছে নেটিজেনদের কাছে।